নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙার উদ্যোগে সরব হয়েছিল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। চিকিৎসকদের পোস্টিংয়ে মেধা তালিকা না মেনে এসআরসিপে স্বেচ্ছাচারিতার প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি কাজ করছে, এই অভিযোগ করল অভয়া আন্দোলনের মুখ অনিকেত মাহাতো ও আশফাকুল্লা নাইয়া। আর আজ অনিকেতদের স্বাস্থ্য সচিব বলেই দিলেন সরকার যা ইচ্ছা তাই করবে, যা সেই থ্রেড কালচারেরই নমুনা। শুনুন কি বলল অনিকেত। এসআরসিপ আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং, এই দুটো ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট 1600 জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায়, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লা নায়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার, এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস, স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল, সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয়, সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয়। এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএমই স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম। তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারটা ভার্বাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি, আমি বলতে পারবো না বাবা। তো আমরা আর জোর করিনি, আমার হায়ার অথরিটি জানে। নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই, তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট, আমাদের যা মনে হবে আমরা তা করব। আমরা এই ঔদ্ধত্যের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত 2 বছর ধরে অভয় আন্দোলনের রেস থেকে, সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না? আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব, কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস, মেধার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেসড হবে না কেন? গ্রামের পরিষেবা মানে যে একজন ইএনটি সার্জন কিংবা একজন অ্যানাস্থেসিস্ট গিয়ে আপনার সাবসেন্টারে বসে প্যারাসিটামল লেখা নয়। একজন ইএনটি সার্জন যেখানে ইএনটি সার্জারি হয় সেখানে যদি কাজ করতে পারে তাহলেই ভালো হবে। একজন অ্যানাস্থেসিস্ট যেখানে অপারেশন হয় সেখানে করলেই ভালো হবে। তাহলে গ্রাম শহরের এই মিলিয়ে একটা গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, বারবার বলছি যে গ্রামের মানুষ শহরের মানুষ বলে কিছু নয়। সরকারি হসপিটালে প্রত্যেকটা মানুষের এরকম সুযোগ করে দিতে হবে যে বড় লোক হলেও সে সরকারি হসপিটালে স্বাচ্ছন্দ্য বোধভাবে আসবে। আজকের হসপিটালের কী অবস্থা হয়েছে, একটু ধনী মানুষ পয়সা থাকলে সরকারি হসপিটালে আসতে চায় না, সেখানে দেখবেন নোংরা, বেড নেই, আপনার থুতু ফেলা আছে। কেন? সরকারি হসপিটালে যে কি চিকিৎসা ব্যবস্থায় কোনো টাকা অ্যালোকেট হয় না? আমাদের ট্যাক্সের টাকা কি এখানে দেওয়া হয় না? 20,000 কোটি টাকার স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আজকের এই হালটা কেন? সেই হালটা নিয়ে যখন আমরা বলতে আসছি, আমাদের বেছে বেছে কয়েকজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমরা আবার বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, 3 জনের ট্রান্সফার পছন্দ অপছন্দ এখানে ম্যাটার নয়। মেরিট বেস যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংটাকে এখানে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির যে প্রচেষ্টায় মানুষ, আপামর জনতা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। 160 জনের মধ্যে খুঁজে 3 জন, কিসের বেসিসে? আমরা কি এমন 1600 জনের মধ্যে 3 জন, কি ক্যাপাবিলিটি, এক্সট্রা ক্যাপাবিলিটি কী আছে? তাহলে সেটা ডিফাইন করতে স্বাস্থ্য ভবন, যে একজন অ্যানাস্থেটিস্ট হিসেবে আমার এক্সট্রা কি কারিকুলার অ্যাক্টিভিটি আছে যে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে গেলে এই ধরনের কাজটা করতে পারবো, বা আশফাকুল্লা ইএনটি সার্জন হিসেবে পুরুলিয়া মেডিকেল কলেজে গেলে করতে পারবে। তাহলে স্বাভাবিকভাবে এই যে স্বজন পোষণ থেকে শুরু করে যে প্রতিহিংসা পরায়ণ, এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে, সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম, সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি। আন্দোলনের রাস্তা, আইনি রাস্তা সব খোলা রাখছি, সব রকমভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।